হ্যালো সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের ক্লাস 8-এর দাফেন্দ ইংলিশ কোশ্চান বাঞ্চ সলিউশন 2025 অর্থাৎ 2025 দাফেন্দ ইংলিশ কোশ্চান বাঞ্চের সলিউশন নিয়ে। আজকে তোমাদের সঙ্গে ভয়েস চেঞ্জের যে মিক্সড এক্সারসাইজ রয়েছে নন টেক্সচুয়াল গ্রামার, তার পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো এই পার্ট 1-এ তোমাদের সঙ্গে মিক্সড এক্সারসাইজে ভয়েস চেঞ্জের যে প্রথম 20টি প্রশ্ন রয়েছে সেই 20টি প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব, যে প্রশ্নগুলি পেজ নাম্বার 53 এবং 54-এ রয়েছে। তো আর কোনো কথা নয়, চলো বন্ধুরা শুরু করছি আজকের আলোচনা। একেবারে প্রতিটি প্রশ্ন আমরা বুঝে বুঝে কিন্তু আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি রয়েছে, দ্য ম্যান ডিস্ট্রিবিউটস নিউজ পেপার। এখানে সাবজেক্ট কোনটা বন্ধুরা? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, মেন ভার্ব হচ্ছে ডিস্ট্রিবিউটস, আর অবজেক্ট হচ্ছে নিউজ পেপারস। তাহলে আমরা ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী অবজেক্টটাকে সাবজেক্ট করব। সেই সঙ্গে এটা কি টেন্সে রয়েছে? সাবজেক্টের পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে। তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম নিউজ পেপারস, এটা প্লুরাল রয়েছে, তাহলে এখানে বসবে আর। তাহলে নিউজ পেপারস আর, মেন ভার্ব রয়েছে ডিস্ট্রিবিউটস, তার থার্ড ফর্ম হচ্ছে ডিস্ট্রিবিউটেড। তাহলে নিউজ পেপারস আর ডিস্ট্রিবিউটেড বাই দ্য ম্যান। ওকে, এটা হয়ে যাচ্ছে প্রথম প্রশ্নটির উত্তর। পরের প্রশ্ন, সি ডাজন্ট নো মি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সি। আচ্ছা, এখানে মেন ভার্ব হচ্ছে নো, আর মি হচ্ছে অবজেক্ট, সেই সঙ্গে এটা নট আছে মানে এটা নেগেটিভ সেন্টেন্স, আর ডাচ আছে সাবজেক্টের পরে মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, তো চলো আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব। অবজেক্টে মি ছিল, ওটাকে যখন সাবজেক্ট করব তখন আই হয়ে যাবে। তাহলে আই এবং সেই সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে প্যাসিভ ভয়েসের কর্তার পরে অ্যামিজারের যে কোনো একটা বসবে। আয়ের পরে কি বসে বন্ধুরা? আয়ের পরে বসে অ্যাম, সবসময় মনে রাখবে আয়ের পরে অ্যাম, তাহলে আই অ্যাম। তারপর নেগেটিভ সেন্টেন্সের জন্য কি বসবে? নট বসবে, তাহলে আই অ্যাম নট। তারপর নো ছিল মেন ভার্ব, নো এর থার্ড ফর্ম কি? নো, নিউ, নোন, KNOWN, তাহলে নোন বসে গেল। তাহলে আই এম নট নোন, আর নোনের পরে নোন ভার্বের পরে সবসময় টু বসে, টু প্রেপোজিশন বসে, তাহলে আই এম নট নোন টু, সি ছিল হবে হার। ওকে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে আই এম নট নোন টু হার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে, উই ওয়ার ওয়াচিং টেলিভিশন। তো এখানে দেখো উই হচ্ছে সাবজেক্ট, তারপর দেখো ওয়ার রয়েছে, তারপর দেখো মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ রয়েছে। সাবজেক্ট প্লাস ওয়াচ বা ওয়ারের যে কোনো একটা, তারপর যদি মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে তার মানে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে উই সাবজেক্ট, ওয়ার হচ্ছে অক্সিলারি ভার্ব, ওয়াচিং মেন ভার্ব, আর টেলিভিশন অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে টেলিভিশন, এবার এটা সিঙ্গুলার রয়েছে এবং সেই সঙ্গে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ওয়াচ বসবে। টেলিভিশন ওয়াচ কন্টিনিউয়াস টেন্সের জন্য বিইং, তাহলে টেলিভিশন ওয়াচ বিইং কন্টিনিউয়াস টেন্সে কি বসে? বিইং বসে। মেন ভার্ব ওয়াচিং, তার থার্ড ফর্ম কি? ওয়াচড, তাহলে টেলিভিশন ওয়াচ বিইং ওয়াচড, উই ছিল কি হবে? বাই আস। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে, দে হ্যাভ নট ওপেন্ড দ্য শপ। তাহলে দে হচ্ছে সাবজেক্ট, আর এখানে হ্যাভ রয়েছে দেখো, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এবং সেই সঙ্গে নট রয়েছে, নেগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে দে সাবজেক্ট, ওপেন মেন ভার্ব, দ্য শপ হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করব, দ্য শপ। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসের কর্তার পরে কি বসে? হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে, তাহলে এটা সিঙ্গুলার রয়েছে, হ্যাজ বসবে। তাহলে দ্য শপ হ্যাজ, আর নেগেটিভ সেন্টেন্সের জন্য একটা নট বসবে, তারপর বিনটা বসবে। তাহলে দ্য শপ হ্যাজ নট বিন, মেন ভার্ব ওপেন্ড, তার থার্ড ফর্ম ওপেন্ড। ওকে, আর দে ছিল বাই দেম, তাহলে দ্য শপ হ্যাজ নট বিন ওপেন্ড বাই দেম। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে, ইউ ব্রোক দ্য রেকর্ড। তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, মেন ভার্ব হচ্ছে ব্রোক, দ্য রেকর্ড হচ্ছে অবজেক্ট। অবজেক্টটাকে সাবজেক্ট করব এবং সেই সঙ্গে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। কেন? কারণ সাবজেক্টের পরে মেন ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। ওকে, তো প্রথমে দেখো ইউ সাবজেক্ট, তারপর মেন ভার্বের পাস্ট ফর্ম ব্রোক, তারপর রয়েছে অবজেক্ট দ্য রেকর্ড। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করব দ্য রেকর্ড, আর পাস্ট ইনডিফিনাইট টেন্স মানেই প্যাসিভ ভয়েসের কর্তার পর ওয়াচ বা ওয়ারের যে কোনো একটা। তাহলে দ্য রেকর্ড ওয়াচ, তারপর ব্রোক আছে, তার থার্ড ফর্ম হচ্ছে ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, BROKEN। তাহলে দ্য রেকর্ড ওয়াজ ব্রোকেন, ইউ থেকে বাই ইউ। ওকে, তাহলে উত্তর হচ্ছে দ্য রেকর্ড ওয়াজ ব্রোকেন বাই ইউ। নেক্সট প্রশ্ন, হি ডিড নট বোর্ড দ্য ট্রেন। তাহলে এখানে হি সাবজেক্ট, আচ্ছা বোর্ড হচ্ছে মেন ভার্ব, দ্য ট্রেন হচ্ছে অবজেক্ট, ডিড আছে মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে চলো আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, দ্য ট্রেন, সেটাকে অবজেক্ট ছিল সেটাকে সাবজেক্ট করে দিলাম দ্য ট্রেন। এবার পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে ওয়াচ বা ওয়ারের যে কোনো একটা বসবে, তাহলে দ্য ট্রেন ওয়াচ, তারপর নেগেটিভ সেন্টেন্স ছিল নট বসিয়ে দাও, তাহলে দ্য ট্রেন ওয়াচ নট। তারপর বোর্ড ছিল মেন ভার্ব, বোর্ডেড হবে তার থার্ড ফর্ম, দ্য ট্রেন ওয়াচ নট বোর্ডেড, হি ছিল বাই হিম। উত্তর হয়ে যাচ্ছে দ্য ট্রেন ওয়াজ নট বোর্ডেড বাই হিম। পরের প্রশ্ন যেটা রয়েছে দেখো, আনসার দ্য কোশ্চানস, এই প্রশ্নটি রয়েছে। তাহলে এখানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, এখানে সাবজেক্টটা উজ্জ্ব রয়েছে।
ভার্ব রয়েছে আর অবজেক্ট রয়েছে, তাহলে এটাকে আমরা লেট দিয়ে করব। এখানে নিয়মটা এরকম রয়েছে, প্রথমে লেট, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে প্রথমে লেট বসিয়ে দাও লেট, তারপর অবজেক্ট রয়েছে দ্য কোশ্চানস, তাহলে লেট দ্য কোশ্চানস, তারপর বি বসিয়ে দাও বি, তারপর আনসার রয়েছে থার্ড ফর্ম আনসার্ড, লেট দ্য কোশ্চানস বি আনসার্ড, এটা হবে উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দিয়েছে, দেখো ডিড ইউ হেল্প দ্য ওল্ড ওম্যান, তাহলে এটা ইন্টারোগেটিভের রয়েছে, এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে, এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম হবে, এখানে সাবজেক্ট ইউ, মেন ভার্ব হেল্প, দ্য ওল্ড ম্যান হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এটাকে কিছুক্ষণের জন্য তুমি যদি অ্যাসার্টিভ ভাবো, ইউ হেল্প দ্য ওল্ড ওম্যান দিয়ে এটাকে যদি ভয়েস চেঞ্জ করে করো, তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ তুমি করতে পারবে, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু এই উত্তরটাই লাগবে, শেষ যে উত্তরটা। যাই হোক, আমি ডাইরেক্ট উত্তরটা বলে দিচ্ছি, এটার উত্তর হবে ওয়াজ দ্য ওল্ড ওম্যান হেল্পড বাই ইউ দিয়ে কোশ্চেন মার্ক হবে। তো আমি এই যে ডিড ইউ হেল্প দ্য ওল্ড ওম্যান এরকম ধরনের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে প্রশ্নোত্তরগুলো এর পূর্বের বিভিন্ন ভিডিওতে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমরা একটু প্লে লিস্ট চেক করো, ক্লাস 8-এর দাফেন্দত কোশ্চেন ব্যাংক সলিউশন বা ক্লাস 7-এর দাফেন্দত ইংলিশ কোশ্চেন ব্যাংক সলিউশন, সেখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়েছি। তো এখানে কিন্তু আমি ডাইরেক্ট উত্তরটাই বলে দিলাম, ওয়াজ দ্য ওল্ড ওম্যান হেল্পড বাই ইউ কোশ্চেন মার্ক, এটা হচ্ছে উত্তর। প্লিজ বি অ্যাটেন্টিভ, প্লিজ থাকা মানে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জটি। দেখো উত্তর কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু বি অ্যাটেন্টিভ, এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, পৃথ্বীরাজ ক্যান সলভ দ্য সাম, পৃথ্বীরাজ ক্যান সলভ দ্য সাম, তাহলে পৃথ্বীরাজটা কি হবে, পৃথ্বীরাজটা হচ্ছে তোমার সাবজেক্ট, আর এখানে ক্যান আছে মানে মডাল অক্সিলারি, আর সলভ হচ্ছে মেন ভার্ব, দ্য সাম হচ্ছে অবজেক্ট। তাহলে পৃথ্বীরাজ ক্যান সলভ দ্য সাম, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করবো দ্য সাম, ক্যান আছে মডাল ভার্ব ক্যান বি হবে, দ্য সাম ক্যান বি, মেন ভার্ব ছিল সলভ, তার থার্ড ফর্ম সলভড, বাই কি হবে পৃথ্বীরাজ। ওকে, তার উত্তর হয়ে গেল পৃথ্বীরাজ ক্যান সলভ দ্য সাম ক্যান বি সলভড বাই পৃথ্বীরাজ। ওকে, তারপরের প্রশ্ন কি আছে দেখো, দ্য গার্ল উইল অ্যাসিস্ট মি, তাহলে এটাও মডাল ভার্বের, তো দ্য গার্ল সাবজেক্ট, অ্যাসিস্ট মেন ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করবো, মিটা এপাস কি হয়ে যাবে আই, আয়ের পরে বসবে স্যাল, তাহলে আই শ্যাল বি অ্যাসিস্ট ছিল মেন ভার্ব, তার থার্ড ফর্ম অ্যাসিস্টেড, তাহলে আই শ্যাল বি অ্যাসিস্টেড বাই দ্য গার্ল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে, ওয়াজ দ্য ফিশারম্যান ক্যাচিং ফিশেস, এটাও আমি ডাইরেক্ট উত্তর করে দিচ্ছি, দেখো এটা তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাহলে উত্তর হবে ওয়ার ফিশেস বিং কট বাই দ্য ফিশারম্যান দিয়ে কোশ্চেন মার্ক। ওকে, ওয়ার ফিশেস বিং কট বাই দ্য ফিশারম্যান। ওকে, পরের প্রশ্ন, রোনাল্ডো হ্যাড শট দ্য বল, তাহলে এখানে রোনাল্ডো সাবজেক্ট, আর এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে হ্যাড, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটাকে করলে হবে দ্য বল হ্যাড বিন শট বাই রোনাল্ডো। পরের প্রশ্ন, ধোনি ওন দ্য ট্রফি, এটা সাবজেক্টের পরে মেন ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, সাবজেক্ট ধোনি, মেন ভার্ব ওন, দ্য ট্রফি অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করবো দ্য ট্রফি, তারপর ওয়াচ বা ওয়ারের ওয়াচ বসবে, দ্য ট্রফি ওয়াচ ওন বাই ধোনি। পরের প্রশ্ন, দ্য টিচার হ্যাজ ডিকটেটেড দ্য পোয়েম, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে দ্য টিচার, তারপর হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করবো দ্য পোয়েম হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তাহলে দ্য পোয়েমের পরে হ্যাজ বিন, তারপর ডিকটেটেড বাই দ্য টিচার। পরের প্রশ্ন, লক দ্য ডোর, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে হবে লেট দ্য ডোর বি লকড। পরের প্রশ্ন, দ্য ম্যান রিজেক্টেড আওয়ার প্রপোজাল, দ্য ম্যান সাবজেক্ট, রিজেক্টেড হচ্ছে মেন ভার্ব, আওয়ার প্রপোজাল হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করবো আওয়ার প্রপোজাল। ওকে, এবার এটা পাস্ট ইনডিফিনাইটে ছিল, ওয়াচ বসবে, আওয়ার প্রপোজাল ওয়াচ, মেন ভার্বের থার্ড ফর্ম রিজেক্টেড বাই দ্য ম্যান। ওকে, পরের প্রশ্ন, ক্যান ইউ ক্র্যাক আ নাট, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, এর উত্তরটা ডাইরেক্ট বলে দিচ্ছি, ক্যান আ নাট বি ক্র্যাকড বাই ইউ কোশ্চেন মার্ক। ওকে, তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের যেখানে ন্যারেশনগুলো দেওয়া রয়েছে সেখানে কিন্তু দেখানো রয়েছে। হোয়াট ডিড হি উইটনেস, এটার উত্তর কী হবে, হোয়াট ওয়াচ উইটনেস বাই হিম কোশ্চেন মার্ক। লজমি ওর আ ডার্টি শাড়ি, তাহলে লজমি সাবজেক্ট, ওর হচ্ছে মেন ভার্ব, আর ডার্টি শাড়ি হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, তাহলে আর ডার্টি শাড়ি এটা হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলাম, আর ডার্টি শাড়ি, এবার ওয়াচ বসবে, এটা ছিল সিম্পল পাস্ট টেন্সে, তাহলে আর ডার্টি শাড়ি ওয়াচ, তারপর উইয়ার ওর অন, মেন ভার্বের থার্ড ফর্ম বাই লজমি। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম ক্লাস 8-এর দাফেন্দত ইংলিশ কোশ্চেন বাঞ্চ সলিউশন 2025-এর যে মিক্সড এক্সারসাইজ ছিল নন টেক্সচুয়াল গ্রামার পার্ট 1-এর ভিডিও। আজকে তোমাদের সঙ্গে প্রথম যে 20টি প্রশ্ন ছিল তার উত্তর নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা
পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই যদি আমাদের আলোচনা, আমাদের ক্লাস ভালো লাগে একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।